সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ফার্স্টের ভিডিও ক্লিপসটা দেখে বুঝেই গেছে ওটা কোথায়, মানে আমি কোথায় গিয়েছিলাম। ঠিক আছে, তো আমি বেরিয়ে পড়েছি। আমি গাড়িটা সেদিন চালাইনি, তো ভাগ্যবশত আমি চালাইনি, তার জন্য আমি ক্যামেরা করেছিলাম নিজেরই। আমি সিধা যাই এই গ্যারেজটার কাছে, মানে এখানে একটু কাজ ছিল। তারপরে ওখান থেকে বার হয়ে চলে যায় একদম পান্ডুয়া লক গেটে। ঠিক আছে, তো মানে বিকেল বিকেল হয়ে গেছিলো সেই টাইমটা। কিন্তু বিকেল বিকেল হয়ে গেলেও রাস্তাতে এত পরিমাণে রোদ ছিল, মানে গরম হচ্ছিল, শীত বলে মনে হচ্ছিল না। তারপরে আমরা পান্ডুয়া লক গেটে চলে এসেছি, তোমরা এটা দেখে বুঝতেই পারছো। বাট পানিটা অনেক কম ছিল, বাট ভালো লাগে এখানে আমার যেতে। তারপরে দেখি এই কাকুটা খেজুর গাছে উঠে কিছু করছে। তো তারপরে দেখি যে আমরা যে খেজুরের রস খাই, সেই খেজুর রস বার করছিল। খেজুর রসের ওই হাঁড়ি নামাচ্ছিল, মানে যেটুকু রস জমেছে ঢেলে নিচ্ছিল। আর খেজুর গাছের মাথাটায় কোনো একটা ধারালো জিনিস করে চাঁচছিল, আর ওখানটা পুরো একদম রসে ভিজেছিল। ওনারা অনেক পদ্ধতিতে বার করে রস। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে একটু দেখান। তো যখন আমরা ওই জিনিসটা দেখলাম, মানে খেজুরের রসটা মানে বলে না যে গেঁজে যায়, ওটা খেলে মানুষের নেশা হয়ে যাবে এরকম কিছু। উনি বলছে যে তোমরা সকালবেলায় আসবে, কিন্তু ওখানে তো সকালবেলায় যাওয়া সম্ভব নয়। দুটো রস ছিল, মানে রসের হাঁড়ি ছিল, তো অল্প পরিমাণ রস ছিল। উনি ওটাকে নিয়ে আর অন্য গাছে বাঁধতে চলে গেল। তারপরে আমি হাঁটতে হাঁটতে লক গেটের দিকে চলে যাই। আমার তো খুব ভালো লাগে এখানে যেতে, কিন্তু পানিটা কম ছিল বলে একটুখানি কেমন কেমন লাগছিল। আমি হাঁটতে হাঁটতে চলে যাই, যেমন রোদ আর তেমন হাওয়া দিচ্ছে ওখানে। আর সবথেকে মানে ভয়ানক ব্যাপার হচ্ছে একজন মাতাল, ঠিক আছে, ওখানে এলাম উল্টে পড়েছিল। আমি ভাবছিলাম যদি ওনার কিছু হয়ে যেত, আমাদের নামে দোষ হতো। তারপরে এইখানটায় আমি একটুখানি ভিডিও করছিলাম, শর্ট ভিডিও বানাবো বলে। দারুণ লাগছিল ওখানে। ওখান থেকে তারপরে আমি বাড়ির দিকে চলে আসি, কারণ তখন অনেক বিকাল হয়ে গেছিলো। আর এখানকার ভিউটা দেখো, জাস্ট অসাম ছিল। তারপরে আমি নিজের ক্যামেরা নিজেই করছিলাম, যেহেতু তখন আমার সাথে কেউ ছিল না। এটা আমার একটু খুবই অসুবিধা হয়, তার জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তারপর আমি মাঠের মধ্যে একটু রাস্তায় দাঁড়িয়ে গেলাম। জ্বর থেকে উঠেছি আজকে পুরো 10 দিন পর আমি আমার স্কুটি রানিকে নিয়ে বেরিয়েছি। মনটা অনেক খুশি লাগছে। যারা যারা ঘরবন্দি আছো শরীর খারাপের মধ্যে, শরীর খারাপ ঠিক হলেই ঘুরতে বেরিয়ে পড়ো। কোনো টাকা থাক না থাক দেখার দরকার নেই, বেরিয়ে পড়ো, না হলে আর কখনো বেরোনোই হবে না। এবার তো আমি ঘুরবো, 10 দিন পড়েছিলাম না। এখন বাড়ি তো চাই, অনেক দেরি হয়ে গেছে। আমরা থেকে বাড়ি আসার সময় আমি পেয়ারা কিনে নিয়ে এসেছি, ঠিক আছে, এই যে, ঠিক আছে। আমার মা মানে সকালে আমি 1 প্লেট খেয়ে নিয়েছি কিনে, এখন আবার কিনে নিয়ে এসেছি। আমার মা বলছে তুই যদি এরকম ভাত খেতিস তাহলে আমি ধন্য হয়ে যেতাম। মানে আমার বাড়িতে খাওয়ার জন্য আমি এত লেভেলের বকা খাই। কালকে সকালবেলা যে মা আমাকে কি করছিল, আমার ফিউচার শাশু আম্মা, আপনি একটু আমার কষ্টটা বুঝে যাবেন, ঠিক আছে, আমাকে বকাঝকা করবেন না, আমি এইসব খেতে ভালোবাসি, বুঝলেন? কি আর বলবো আমি।